আসসালামু আলাইকুম। জরায়ু বা ইউটেরাস বা প্রজনন অঙ্গের ইনফেকশন না হওয়ার জন্য গুরুত্বপূর্ণ যে পরামর্শগুলো বা অভ্যাসগুলো মেনে চলাটা দরকার। প্রথম যেটা হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, অর্থাৎ প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে যৌনাঙ্গ ধুয়ে নিন। অতিরিক্ত সাবান বা কেমিক্যাল ব্যবহার করা হতে বিরত থাকুন। মাসিকের সময় 4 থেকে 6 ঘন্টা পর পর পেট পরিবর্তন করার চেষ্টা করুন। ভেজা বা ঘামযুক্ত আন্ডারওয়্যার বেশি ব্যবহার করা হতে বিরত থাকুন এবং নিরাপদ যৌন জীবন অর্থাৎ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সহবাস করুন। একাধিক পার্টনার হতে সবসময় বিরত থাকুন। প্রয়োজনে প্যান্থার বা কন্ডম ব্যবহার করুন, এতে যৌনবাহিত রোগের ঝুঁকি কমে। আর কাপড় চোপড়ের কথা যদি বলি, যে অবশ্যই কটন বা সুতির আন্ডারওয়্যার ব্যবহার করুন। খুব টাইট কাপড় পরা হতে বিরত থাকুন। আর টয়লেটের হাইজিন, অবশ্যই মহিলাদের ক্ষেত্রে টয়লেট ব্যবহার করার পর সামনে থেকে পেছনের দিকে পরিষ্কার করার চেষ্টা করুন এবং নোংরা অপরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করা হতে বিরত থাকুন। আর সবসময় ইমিউন সিস্টেম ভালো রাখার জন্য অবশ্যই পর্যাপ্ত পানি পান করতে হবে। পরিষ্কার খাবার পুষ্টিকর খাবার, যেমন প্রচুর শাকসবজি হালকা সিদ্ধ করে খেতে হবে। সিজনাল যত ফলমূল আছে বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন এবং হাই প্রোটিনযুক্ত খাবারগুলো বেশি বেশি খাবেন। অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, রিক্স ফুড, বেকারি জাতীয় খাবার বা কোল্ড ড্রিঙ্কস বা সফট পানি, এগুলো সবসময় এড়িয়ে চলার চেষ্টা করুন। আর অপ্রয়োজনীয় ঔষধ সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর লক্ষণ দেখা দিলে অবশ্যই দেরি না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করে প্রয়োজনে পরীক্ষা করুন এবং অপ্রয়োজনীয় যে অ্যান্টিবায়োটিক সেবন করা হতে বিরত থাকুন। নিজ থেকে কখনো অ্যান্টিবায়োটিক খাবেন না। আর সবার আগে মূল কারণটা খুঁজে বের করুন, সেই অনুসারে পরামর্শ এবং চিকিৎসা গ্রহণ করুন, সমস্যাগুলো সমাধানযোগ্য। আর এই ইনফেকশন জনিত কারণে একজন বোনকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।